মার্কেটে আরও কয়েক ধরনের ওয়েব টেকনোলজি আছে, তাহলে আমি কেন পিএসপিটা চুজ করব? তো পিএসপি চুজ করার পিছনে অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো আমি একটা একটা করে আপনাকে বলছি। প্রথমটা হলো, এটা হলো ওপেন সোর্স এবং ফ্রি সফটওয়্যার। ওপেন সোর্স মিনস এটা আপনি ইউজ করতে পারেন বা আপনি স্টাডি করতে পারেন অথবা মডিফাই করতে পারেন। এটাতে টোটালি কন্ট্রোলটা আপনার উপরে দেওয়া হয়েছে। এবং এটাকে ফ্রি সফটওয়্যার বলা হচ্ছে এই কারণে, এটার জন্য আপনার কোনো লাইসেন্স লাগবে না অথবা কোনো রয়্যালটি ফি লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনি এটাকে যে কোনোভাবে ইউজ করতে পারবেন এবং এটাকে যে কোনো ওয়েব ডেভেলপার চাইলে এই পিএসপিটাকে ইমপ্রুভ করতে পারে এবং সে এটাকে সাবমিট করতে পারে সে এটা কনসিডারেশনের জন্য। এরপরে এটা ক্রস প্ল্যাটফর্ম টু ডেভেলপ, টু ডিপ্লয় অ্যান্ড টু ইউজ। এটার মানে হলো যে আপনি যদি উইন্ডোজ সার্ভারে কাজ করেন অথবা ম্যাক সার্ভারে কাজ করেন অথবা লিনাক্স সার্ভারে কাজ করেন, কোনোটাতেই সমস্যা নেই। সবগুলোতেই সে একই কোড সে এক্সিকিউট করবে এবং একই ধরনের আউটপুট সে দিবে। এটাতে আপনার এক্সট্রা কোনো যে এখানে কোনো সফটওয়্যার লাগছে এটার কোনো দরকার নাই। এবং আপনি যখন এই পিএসপির মাধ্যমে আপনি রান করে আউটপুটটা যে আপনি ক্লায়েন্টকে দিবেন, এটার জন্য কোনো স্পেশাল হার্ডওয়্যার প্লাগইন অথবা সফটওয়্যার যদি বলেন, কোনো কিছুই আপনার দরকার নাই। এবং এই পিএসপিটা পাওয়ারফুল, রোবাস্ট এন্ড স্কেলেবল। এটার মানে হলো যে এটা ওপেন সোর্স। এটার মানে আপনি এটা মনে করেন না যে এটা হয়তো খুব একটা পাওয়ারফুল সফটওয়্যার না বা খুব একটা পাওয়ারফুল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ না, এরকম আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এই ধরনের চিন্তা আপনি করেন না। এর কারণ হলো এটা খুবই পাওয়ারফুল এবং খুবই পপুলার একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে ফেসবুক, ইয়াহু, উইকিপিডিয়ার মতো খুব বড় বড় ওয়েবসাইট যেগুলা এইগুলা তৈরি করা হয়েছে এবং সাকসেসফুলি তারা খুব স্ট্রংলি এটা রান করছে। এবং এই পিএসপিটা স্পেশালি ডিজাইন করা হয়েছে ওয়েবের জন্য। পিএসপির হিস্টোরি যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন যে পিএসপি যখন এটা শুরু হয় 1994-এ, এক ভদ্রলোক সে তার হোম পেজের জন্য একটা প্রথম সে পিএসপি সে শুরু করে। পিএসপির একটা ছোট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সে তৈরি করে এটা সে তার ওয়েবসাইটটাকে মেনটেন করার জন্য সে এটা প্রথম শুরু করে। পরবর্তীতে এটা আপডেট হতে হতে 2000 সালের পরে এসে এটা টোটালি নতুন লুক পায় এবং 2004 সালে লাস্ট পিএসপি ভার্সন 5 রিলিজ হয়, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে পিএসপিটা আমরা এখন ইউজ করতে পারি। এবং এই পিএসপি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এটার গ্রেট ডকুমেন্টেশন। এটার ডকুমেন্টেশন নিয়ে কোনো ঝামেলা নাই। যেমন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এটা পিএসপির ওয়েবসাইট www.psp.net। এই ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে এখানে দেখতে পারবেন এটা কত সুন্দর ডকুমেন্টেশন দেয়া। এবং পিএসপির দেখবেন যে লেটেস্ট যে ভার্সনটা রিলিজ হয়েছে সেটা পিএসপি 5.5.1, এটা হলো লাস্ট রিলিজ হয়েছে। আর এটার ডকুমেন্টেশনে যদি আপনি কোনো কিছু যান তাহলে আপনি ডকুমেন্টেশনে ক্লিক করবেন, এরপরে নিচের দিকে এখানে যাবেন, এখানে রিসেন্ট নিউজ, ডকুমেন্টেশন, কনফারেন্স, ইউজার গ্রুপ, ইভেন্ট এবং খুব ইম্পর্টেন্ট জিনিস টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আপনি পেতে পারেন। তো ডকুমেন্টেশনের ভিতরে আমি যদি যাই, এটার ভিতরে আপনি যে কোনো জিনিস আপনি যেটাই চান না কেন সেটা আপনি এখান থেকে খুঁজে পাবেন। এখানে আমি যদি একটা ফাংশন আমি এখানে লিখি, যেমন আমি এখানে ইকো ফাংশনটা আমি লিখলাম, লেখার পরে এটা সম্পর্কে যদি আমি জানতে চাই, এটা দিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দিলে এটার একদম খুব ডিটেল ইনফরমেশন আমরা এখানে পাবো, যে এটা কীভাবে লিখতে হয়, এটা দিয়ে কী বোঝানো হয়। এবং নিচে যদি দেখেন যে কত রকম এক্সাম্পল কত সুন্দরভাবে দেয়া, এবং এখানে যেসব ইউজাররা, যেসব ওয়েব ডেভেলপার আছে তারা রেগুলার এগুলো সাবমিট করে এবং এটা সম্পর্কে অনেক মন্তব্য তারা করে, এবং আরও কীভাবে আপনি এটা সম্পর্কে ভালো জানতে পারবেন তারা তাদের এই কাজগুলোকে শেয়ার করে। অনেক কিছুই এখানে আপনি পাবেন, একদম ফুল ডিটেল। তো এখানে এদের ডকুমেন্টেশনটা খুবই গ্রেট একটা ডকুমেন্টেশন, এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, যে কোনো জিনিস আপনি খুব সহজেই বুঝতে পারবেন। এবং আরেকটা ব্যাপার, লার্জ অ্যান্ড অ্যাক্টিভ ডেভেলপার কমিউনিটি। এটার হওয়ার কারণে আপনি পিএসপি সম্পর্কে কোনো সমস্যা হলে যে কোনো সমস্যায় খুব সহজেই আপনি এটা পাবেন। আর এটার এই ওয়েবসাইট 20 মিলিয়নের উপরে ওয়েবসাইট পিএইচপি দিয়ে রান করা হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারছেন যে পিএসপিটা কী পরিমাণ পপুলার। এবং এই পিএসপি টপ 10টা প্রোগ্রামিং এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা এবং টপ 3টা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ভিতরে একটা, তাহলে বুঝতে পারছেন যে এটা কী পরিমাণ পপুলার। এবং আপনি শুনে থাকবেন যে ওয়ার্ডপ্রেস, ড্রুপল, জুমলা, ম্যাজেন্টো, পিএইচপি, বিবি, আরও অনেক পিএইচপি দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে, যেগুলো দিয়ে এখন অনেক খুব সহজেই ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে, যেগুলো সবই পিএইচপির মাধ্যমে তৈরি করা আছে, পিএইচপি দিয়ে কন্ট্রোল করা হয়। তো সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে পিএইচপি কী পরিমাণ পাওয়ারফুল এবং এটা দিয়ে কত কিছু করা যাচ্ছে।
তো নেক্সট লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে পিএসপি আপনি সেট আপ করতে গেলে ইনস্টল করতে গেলে কি কি আপনাকে করতে হবে।